ফাইজদামি পেয়েছেন নাকি? এটা শাহজালালের পুণ্যভূমি, এটা শাহপুরানের পুণ্যভূমি, এটা মোহাম্মদুল্লাহ হাফিজের পুণ্যভূমি, এটা শহীদ ফজলুল করিমের পুণ্যভূমি, এটা আল্লাহ সাহেব আলী সাহেবের আব্দুল হকের পুণ্যভূমি, এটা মুফতি আমিনের পুণ্যভূমি, মুফতির পুণ্যভূমি। কাদিয়ানি প্রসঙ্গ আসছে জন্য বললাম, কাদিয়ানি নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে, কেন তারা কাফের। শুনেন, আমি দুইটা প্রসঙ্গ বলি, একটা বলেই শেষ করি। এ ভাই আলোচনা করছে জন্য আমি ফিনিশটা দিয়ে যাচ্ছি। এই চেরাগ বিবির পোলা, কার পোলা? কার পোলা? চেরাগ বিবির পোলা। এটা কত বড় বাটপাড়া ছিল বুঝছেন? আচ্ছা, এটার বাটপাড়ি দেখাইতে গেলে অনেক সময় শুধু এতটুকু বুঝেন, চেরাগ বিবির পোলা নিজেরা দাবি করছে, নবী দাবি করছে 1903 সালে। কত সালে? কথা কয় না। চেরাগ বিবির পোলা নিজেরা নবী দাবি করছে 1903 সালের আগে চেরাগ বিবির পোলার কিছু ভালো বক্তব্য আছে, যে বক্তব্যগুলোতে সে আমাদের নবীকে নবী মানছে, আমাদের মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানছে। এই কাদিয়ানীরা কত বড় বাটপারের করে বাটপার! এই 1903 সালের আগে চেরাগ বিবির পোলার যে বক্তব্যগুলো আছে, ওগুলো সাধারণ মানুষকে দেখাইয়া বলবে, দেখেন আপনারা সব আমাদের ব্যাপারে মিথ্যা বলছে। তাদের লিখিত বই সব আমাদের কাছে আছে, সেদিকে আমি যাচ্ছি না। এজন্য এই চেরাগ বিবির পোলার দলে কখনো বেড়া। শুনেন, কাদিয়ানীরা কোনো পশু জবাই করলে এটা খাওয়া হারাম। বলেন, কাদিয়ানীরা কোনো ছাগল জবাই করলে এটা খাওয়া, কোন মুরগ জবাই করলে ওইটা খাওয়া, কোন গরু জবাই করলে ওইটা খাওয়া, কাদিয়ানীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কাদিয়ানীদের জানাজার নামাজ পড়া, কাদিয়ানীদের ধর্মীয় উপাসনালয়ে নামাজ পড়া। এরপরের প্রসঙ্গ বুঝেন, কাদিয়ানীদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা। বড় আসতে বললেন, কাদিয়ানীদেরকে মুসলমান গুরুস্থানে দাফন করা। খতিবে বাগদাদী রহমতুল্লাহ থেকে আলোচনা চলে গেছে আরেক দিকে। তো আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, জুড়ে বলেন, ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম। এটা একটা স্বতন্ত্র আলোচনার টপিক, এটার পিছনে অনেক দলিল আছে, সেদিকে আমি যাচ্ছি না। দেখেন, ইসলাম আমাদের জীবন বিধান, এর মানা কি? আমাদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একদম ছোট থেকে বড়, আমাদের জীবনের যাবতীয় যত বিষয়, যত সমস্যা, যত মাসআলা যা কিছু আছে, আমাদের টোটাল জীবনের যাবতীয় সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? বড় আসতে বললেন, আমাদের টোটাল জীবনের যাবতীয় সকল বিষয়ের মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই? আর গাজীপুরের মুসলমান আর কথা বলে না। আমাদের পারিবারিক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের অর্থনৈতিক ব্যবসায়িক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? আমাদের রাজনৈতিক জীবন কেমনে চলবে ইসলামী শরীয়তে আছে না নাই? এক কথায়, আমার জন্মের পর থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার টোটাল জীবনের যাবতীয় সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? হ্যাঁ আছে, বিশ্বাস করুন। কারা কারা দেখে হাত তুলেন তো। আমাদের জীবনের যাবতীয় সকল মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আবার হাত নামান। এই যাবতীয় সমস্যার সমাধান পাবো 3 জায়গায়। বলেন কয় জায়গায়? সবাই মুখ খুলে বলেন কয় জায়গায়? বলেন 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর, বলেন 1 নম্বর, 2 নম্বর বলেন সুন্নাহ, বলেন 2 নম্বর, বলেন 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ, বলেন 3 নম্বর। আমরা যেটা বলি ফিকহ, বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ, বলেন 3 নম্বর। আচ্ছা, ফিকহ না হলে ফিকহ বলেন, সহজে বলেন 1 নম্বর। সবাই বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ। এই 3টা যদি আপনি বুঝেন, প্রথম 2টা বুঝলে আহলে কোরআন মুনকিরিন হাদিসদের অপতৎপরতা বুঝে যাবেন। আর তৃতীয়টা যদি বুঝেন, তাহলে লামাযাবি নামক শয়তান ইসরাইলের যে দালাল গুলো আছে, ইসলামের উপর যখন কঠিন কোন সময় চলে আসে, মুনাফিক কারা চিহ্নিত হয়ে যায়। মদিনা মিষ্টি লেবাসদারি মুনাফিক যেগুলা ছিল, নবীর সাথে খেজুর খায়,
নবীর সাথে নামাজ পড়ে হযরত আবু বকর ওমরের সাথে চলে। এবার মুনাফিকের চাদর অপসারিত হয়ে গিয়েছিল তাবুক যুদ্ধে। আল্লাহ ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম কাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম বলে আল্লাহ মুনাফিকদের চাদর সরিয়ে দিয়েছেন। আমাদের মুসলিম সমাজে আলেম নামদারি ইসলামের দালাল করা, আলেম নামদারি তেলাবিবের দালাল করা, আলেম নামদারি ইহুদি খ্রিস্টানের দালাল করা। হামাস যখন ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করেছে, মুসলমানদের ভিতর মুনাফিক বেঈমান যেগুলো আছে, এদের মুনাফিকের চাদর সরে এদের পরিচয় তাদের সামনে সুস্পষ্ট হয়ে গিয়েছে। এই গুমটা মৌলবীগুলো, এই গুমটাদারি গুলো খালি নামার হাদিসে আমিন খুঁজে বলা খুঁজে পায়। এই গুমটা মৌলবী গুলো হাদিসে শুধু বুকের উপর হাত বাঁধা খুঁজে পায়। এই গুমটা মৌলবী গুলো শুধু নামাজের চাকাইয়া দাঁড়ায় না খুঁজে পায়। কিন্তু ফিলিস্তিনের হামাসের মজলুম মুজাহিদদের পাশে দাঁড়ানো কোথায় জানা? কোরআনে পায় না, হাদিসে পায় না। এদের থেকে বড় মুনাফিক, এদের থেকে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। আমাদের এক ভাই আছেন আবু তোহা আদনান, উনি শুধু কথা এতটুকু বলেছিলেন যে আকীদা তোমাকে মজলুম মুজাহিদদের পাশে দাঁড়াতে সহযোগিতা করে না, যেই আকীদা তোমাকে হামাসের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে না, যে আকীদা তোমাকে তেল আবিবের পাশে দাঁড়াতে সহযোগিতা করে, ওই আকীদার উপর আমরা তুতু মারি। সেই কথা বলার পর যাদের গায়ে অ্যালার্জি, কাটা গায়ে লবণ দিলে যেভাবে জ্বলে, যাদের গায়ে জ্বলতেছে, বুঝবেন এদের ইসলাম মেড ইন মদিনা না, এটা মেড ইন তেল আবিব। এরা ইহুদি খ্রিস্টানের তালা, ইহুদি খ্রিস্টানের। আমি সব জায়গায় বলছি এই বছর, শুনেন মুসলমান, যে হামাস যে রকেট গুলো মারে গাজা থেকে, পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম গাজা। আপনাদের গাজীপুরে একটা কারাগার আছে, কাশিমপুর আছে না? কাশিমপুর তো একটা জায়গা, একটা নির্দিষ্ট কারাগার। গাজা পুরা এলাকাটাই কারাগার। পুরা গাজাকে কারাগার বানিয়ে রেখেছে ইসরায়েল। সারা এই গাজার চারপাশে আপনি অবাক হয়ে যাবেন। গাজার চতুর্পাশে মনে করেন এই যে এইটা হলো গাজা, গাজার চতুর্পাশে আরব মামালিক, মিশর, ইয়ামান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি, ইরাক, সব হলো গাজার চারপাশে। এই চারপাশে মুসলমান সমাজ, মুসলমান রাষ্ট্র, চারপাশে ওই মুসলমান রাষ্ট্রের মধ্য থেকে আজকে গাজায় কি পরিমাণ আগ্রাসন চালানো হচ্ছে। একদিকে গাজায় আগ্রাসন চালানো হচ্ছে, আর আরব মামালিকের বাচ্চারা ইসরায়েলের পা চাটতেছে। আরব মামালিকের বাচ্চারা কার পা চাটছে? ইসরায়েলের পা চাটতেছে। তো হামাস দেখিয়ে দিয়েছে, যার সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে। আজকে 107 নম্বর দিন, সমস্ত আরব রাষ্ট্র জোট হয়ে 6 দিন টিকতে পারে নাই। ইতিহাস জানেন? সমস্ত আরব মামালিক ঐক্যবদ্ধ হয়ে 6 দিন টিকতে পারে নাই। সেখানে হামাসের কিছু মুজাহিদ 1 দিন 2 দিন না, আজকে তুফান আল আকসা যেদিন 100 দিন পূর্ণ হয়েছিল, এই যুবক ভাইরা আমি আপনাদেরকে বলি, তোমরা কাকে সেলিব্রিটি বানাও যে একটা জুড়ে ছক্কা মারতে পারে, একটা ফুটবলে লাথি মারতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহিম, এই ধরনের অবার্চিন মূর্খ যেগুলো আছে, এগুলোকে তোমরা সেলিব্রিটি মানো না। মুসলমানদের বাচ্চাদের সেলিব্রিটি হবে হামাসের আবু উবায়দা। আবু উবায়দার এক একটা বক্তব্য ওয়াশিংটনে আগুন লাগিয়ে দেয়। আবু উবায়দার এক একটা বক্তব্য পুরো ইসরায়েলের ভিত কাঁপিয়ে দেয়। মুসলমান আপনাদের কাছে বলি, আপনার ছেলে সন্তানদেরকে কোন প্লেয়ারকে চিনাবেন না, কোন নর্তকীদেরকে চিনাবেন না, কোন পেশাকে চিনাবেন না। আপনার ছেলে সন্তানদেরকে আফগানিস্তানের ছাত্রবাহিনীকে চিনান, আপনার ছেলে সন্তানদেরকে তালিবান চিনান, আপনার ছেলে সন্তানদেরকে হামাসের আগে ওয়াটাকে চিনান। পৃথিবীতে ইসলামের আগে ইনশাআল্লাহ। আপনি কি চিন্তা করেন? আপনি চিন্তা করে দেখেন, তুফান আল আকসার 100 দিন যেদিন পূর্ণ হয়েছিল, সেদিন আবু উবায়দা বার্তা দিয়েছেন 100 দিন পূর্ণ হয়েছে।
প্রয়োজনে 1000 দিন পূর্ণ হবে। আর শাইখুল ইসলাম জাসমিস তাকে উসমানে হামিদাহুল্লাহ তিনি হুরমতে আকসা কনফারেন্সে সারা দুনিয়ার মুসলমানদেরকে বার্তা দিয়েছিলেন। হামাসের মুজাহিদ আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার ইসরায়েল না, সুপার পাওয়ার আল্লাহ। বলেন সুপার পাওয়ার কে? আল্লাহর সুপার পাওয়ারের সামনে আমেরিকার সুপার পাওয়ার গিরি ছুটে গিয়েছে আফগানিস্তানে, ইসরায়েলের সুপার পাওয়ার গিরি ছুটে যাচ্ছে হামাসের কাছে, সব চলে যাবে। আল্লাহর পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাশাআল্লাহ, এটা তাকবীরের আরিফ বিন হাবিব সাহেব আসতেছে। হ্যাঁ বলবো আসেন। মাশাআল্লাহ, আমার কলিজার মানুষ, শুধু আমার না, আমাদের বাংলাদেশের আপামর তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার খুব কাছের মানুষ, আমিও ওনাকে আল্লাহর জন্য মহব্বত করি, উনিও আমাকে আল্লাহর জন্য মহব্বত করে। আমাদের মহব্বত সব আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। যাক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আর বেশি সময় নেব না। আরিফ ভাই চলে আসছেন। ভাই, যেখানে সূর্য ওঠে এখানে কিন্তু আর মোমবাতির কোনো দাম নাই, এটা বাস্তব কথা। এজন্য আমি আর সময় নষ্ট করব না। আমি মৌলিক টপিকে তো আর গেলাম না, সময় কম। এজন্য আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, ওই যে ফিতনা আমাদের দিকে ধেয়ে আসছে, আপনার ছেলেদেরকে আবু উবাইদা